প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে একটা স্টোরি রাইটিং করে দেখাবো। আমি বরাবরই একটা কথা বলে থাকি, যারা রাইটিংয়ে খুব দুর্বল, নিজেরা রাইটিং লিখতে পারো না, কিভাবে তারা নিজেদের দায়িত্বে রাইটিং লিখে কমপক্ষে 10-এর মধ্যে 8 থেকে 9 পেতে পারো নিজেদের দায়িত্বে, সেই প্রচেষ্টা সবসময় আমার ভিডিওতে আমি করে থাকি। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশন পড়ে নাও। রাইট এ স্টোরি ইউজিং দি ফলোয়িং হিন্টস। নিচের হিন্টসগুলো ব্যবহার করে একটি গল্প লেখো। অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল। একটা উপযুক্ত টাইটেল মানে শিরোনাম এবং একটা নীতি কথা যোগ করো টু ইয়োর স্টোরি, তোমার গল্পতে। হিন্টস কি? মিতা গট 500 রুপিস ফ্রম ফাদার। বাবার কাছ থেকে মিতা 500 টাকা গট পেয়েছিল। গেট থেকে গট পাস্টে আছে, এটা অনেক সময় প্রেজেন্টে দিতেও পারে, কিন্তু তোমাদের করতে হবে পাস্টে। ওয়েন্ট টু বাই, কিনতে গেল। গো থেকে ওয়েন্ট, গিয়েছিল। টু বাই, কিনতে। এ ড্রেস, একটা পোশাক কিনতে গেল। তোমরা এটাকে বাড়িয়ে করবে, নতুন ড্রেস কিনতে গেল, এই বিষয়টা আনতে হবে। যাই হোক, সেটা রাইটিংয়ের সময় আমরা দেখাবো। স এ সিক ওল্ড ম্যান লাইং অন দি রোড। সি থেকে দেখলো। এ সিক ওল্ড ম্যান, একজন দুর্বল বৃদ্ধ মানুষকে দেখলো কি করতে না, পড়ে থাকতে। লাইং প্রেজেন্ট পার্টিসিপেল, পড়ে থাকতে দেখলো। অন দি রোড, রাস্তায় পড়ে থাকতে দেখলো। নোবডি পেড অ্যাটেনশন। PAY, পে থেকে এসছে। পে মানে প্রদান করা, টাকা দেওয়া। এখানে অ্যাটেনশন, প্রদান করা, মনোযোগ। কেউই মনোযোগ দিল না। ওই যে লোকটা পড়েছিলেন, ওনার দিকে কেউই মনোযোগ দিল না। শি ওয়েন্ট ফরওয়ার্ড। সে ওয়েন্ট গিয়েছিল, অর্থাৎ মিতা ওয়েন্ট ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে সামনের দিকে। এখানে কিন্তু মিনিংটা কী হবে? সে এগিয়ে গেল, মিতা এগিয়ে গেল। নার্সড হিম, তাকে সেবা করলো মিতা। বট মেডিসিন, বট, এটা সেকেন্ড ফর্ম। বাই, BUY, বাই মানে কিনে দেওয়া, তার পাস্ট ফর্ম। মেডিসিন কিনে দিল। ড্রপড হিম হোম, তাকে বাড়িতে ড্রপ করলো, বাড়িতে ছেড়ে দিয়ে এলো। গট হ্যাপিনেস, গেট থেকে, পেয়েছিল হ্যাপিনেস, আনন্দ পেয়েছিল, সুখ পেয়েছিল। এলো পয়েন্ট। এই থেকে আমরা কিভাবে নিজেদের দায়িত্বে, কারোর উপর ডিপেন্ড না করে কিভাবে গল্প লিখতে হয় সেটা দেখব। প্রথমে একটা টাইটেল দেব, তবে আমি বলবো গল্পটা শেষ করে টাইটেলের জন্য এখানে একটা স্পেস রেখে দিচ্ছি, এখানে একটা জায়গা রেখে দিচ্ছি। গল্পটা শেষ করে গল্পের বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমরা টাইটেল আর মোরালটা ঠিক করো। তাহলে চলো, তোমরা সবসময় ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করতেই পারো, কিন্তু আমি একটু অন্যভাবে এখানে গল্পটা শুরু করতে চাই। এখানে বলবো, এটা হলো একটা ছোট্ট মেয়ের গল্প। মিতা নামে একটা ছোট্ট মেয়ের গল্প, যে তার বাবা মায়ের সঙ্গে একটা ছোট্ট গ্রামে বাস করত। তাহলে কি লিখব? দিস ইজ এ বা দিস ইজ দি করো, দিস ইজ দি ভালো লাগবে। স্টোরি অফ এ লিটল গার্ল। দিস ইজ দি স্টোরি অফ এ লিটল গার্ল নেমড মিতা। মানে এটা কি? মিতা নামের একটা ছোট্ট মেয়ের গল্প। এবার অ্যাডজেক্টিভ ক্লজ যোগ করে দাও। হু, যে, লিভড,
পাস্ট বাস করত কার সঙ্গে? উইথ হার পেরেন্টস, PARENTS, পেরেন্টস। কোথায়? ইন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে, একটা ছোট্ট গ্রামে। হয়ে গেল। তাহলে কি কি এখানে? লিভড বাস করত, ভার্বের পাস্ট ফর্ম, এগুলোকে খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট না, প্রথম পয়েন্টেই ঢুকছে, এটা আমরা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে দিলাম প্রথম পয়েন্টে। যা ওয়ান ডে, একদিন, একদিন কমা দাও, সে কি করলো? সে তার বাবার কাছ থেকে 500 টাকা পেল। ওয়ান ডে সি গট, পেয়েছিল, গেটের পাস্ট ফর্ম। টেন্সটুকু জানলেই তোমরা লিখতে পারবে। সি গট 500 rupees, 500 rupees from her father। এখানে দেখো লেখা আছে ফ্রম ফাদার, ছোট্ট করে দিয়েছে, তোমাদের গুছিয়ে লিখতে হবে। ফুল স্টপ। সে কি হলো? সে বাজারে ড্রেস কিনতে গেল বা কোথাও একটা ড্রেস কিনতে গেল, কিন্তু তার আগে একটা বাক্য দেওয়া দরকার। শি ওয়াজ, সে আনন্দে উপচে পড়লো, প্যাসিভ ভয়েস। শি ওয়াজ ওভারজয়েড, এবং অ্যান্ড সিদ্ধান্ত নিল একটা নতুন পোশাক কিনবে, তবে তো সে যাবে, সিদ্ধান্ত নিয়ে তবে তো যাবে, এইগুলোকে একটু আনতে হবে। অ্যান্ড ডিসাইডেড টু বাই, কিনতে মানে কেনার সিদ্ধান্ত নিল, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, তার পাস্ট ফর্ম, সিদ্ধান্ত নিল, টু বাই এ নিউ ড্রেস, একটা নতুন পোশাক কিনবে সিদ্ধান্ত নিল, ফর হার, তার নিজের নিজের জন্য, বা ফর হারসেলফও করা যায়, ফর হারসেলফ, নিজের জন্য। নেক্সট কি আছে? ওয়েন্ট টু বাই এ ড্রেস, একটা পোশাক কিনতে গেল, কিন্তু এ ড্রেস কথাটা দেব না, সো তাই সি ওয়েন্ট, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, গিয়েছিল, ওয়েন্ট টু দি নিয়ার বাই, টু দি নিয়ার বাই নিকটবর্তী মার্কেটে, টু দি নিয়ার বাই মার্কেট নিকটবর্তী বাজারে গেল, টু বাই, আচ্ছা টু বাই না করে ফর বাইং করো, টু বাই একবার দিয়েছি, মজাটা দেখো, যখন টু দিচ্ছ তখন প্রেজেন্ট ফর্ম, ফর দিলে আইএনজি করে দাও, পার্টিসিপেল, ফর বাইং কেনার জন্য, পার্টিসিপেল হলো না, জিরান্ডি আনলাম, ফর বাইং কেনার জন্য, ফর বাইং কেনার জন্য, কি কেনার জন্য? দি ড্রেস, পোশাকটি কেনার জন্য, ফুল স্টপ। এবার কি? স এ সিক ওল্ড ম্যান লাইং অন দি রোড, তাহলে বলো যখন সে বাজারে পৌঁছলো, পাস্ট ইনডিফিনাইট, হোয়েন সি পৌঁছলো, রিচ তার সঙ্গে ইডি, রিচড দি মার্কেট, যখন সে বাজারে পৌঁছলো, সি স বা মিতা স, এখান থেকে যোগ করে দাও, এ সিক ওল্ড ম্যান লাইং, শুয়ে থাকতে দেখলো, অন দি রোড, সে রাস্তায় একজন দুর্বল মানুষকে শুয়ে থাকতে দেখলো। এবার কি হলো? কেউ অ্যাটেনশন দিল না, তাহলে মিতা লক্ষ্য করলো যে কেউ অ্যাটেনশন দিল না, মিতা লক্ষ্য করলো বা করেছিল, পাস্ট ইনডিফিনাইট, নোটিসড দ্যাট,
লক্ষ্য করলো যে নোবডি পেড, হ্যাড পেডও করা যায়, কারণ লক্ষ্য করলো তারপরে আগে অ্যাটেনশন পে করলো না, সেটা লক্ষ্য করলো, এটা পাস্ট পারফেক্টও করা যায়। নোবডি পেড এনি অ্যাটেনশন, নোবডি পেড এনি অ্যাটেনশন কার প্রতি, না টু দি, কার প্রতি, টু দি ওল্ড পারসন, বা বলতে পারো টু দি সিক পারসন। আচ্ছা টু দি ওল্ড পারসন করো, টু দি ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটির দিকে কেউ লক্ষ্য করলো না, তাহলে তার দয়া হলো। সি দেখো টেক পিটি মানে দয়া দেখানো, তার পাস্ট ফর্ম টুক পিটি, সি টুক পিটি অন দি, সি টুক পিটি অন দি, কি করব, সিক পারসন বা সিক ম্যান বা অন দি ম্যান, মানুষটির প্রতি তার দয়া হয়ে গেল। এবারে সি ওয়েন্ট ফরওয়ার্ড, সে এগিয়ে গেল, সি ওয়েন্ট ফরওয়ার্ড, সে এগিয়ে গেল, কি করতে, টু হেল্প, সাহায্য করতে, দি ম্যান, টু হেল্প দি সিক ওল্ড ম্যান, সেই দুর্বল বৃদ্ধ মানুষটিকে হেল্প করতে এগিয়ে গেল, ফুল স্টপ। কি করলো, নার্সড, মিতা নার্সড সেবা করেছিল, নার্সড ডি আছে দেখো পাস্ট ফর্ম, নার্সড হিম তাকে, ইন হিজ, না ইন হার করো, মিতা মে, ইন হার ওন হ্যান্ড, ওন হ্যান্ড, কিন্তু হ্যান্ডস দুটো হাতে, ওন হ্যান্ডস নিজের হাতে সেবা করো, অ্যান্ড এবং, এবার কি করলো, এটা জুড়ে দাও, আলাদা বাক্যে করতে পারো, অ্যান্ড বাই থেকে বট, বট মেডিসিন ওষুধ কিনলো, কার জন্য, ফর দি পারসন সেই ব্যক্তিটির জন্যে, এবং গেভ দিয়েছিল, গিফট থেকে গেভ দিয়েছিল, গেভ ইট এটা দিল মানে ওষুধ দিল, টু হিম তাকে দিয়ে দিল। এবার কি করব, তারপর আছে কি, ড্রপ করে দিল বাড়িতে, দেন তারপরে কমা দাও, সি ড্রপড পাস্ট ইনডিফিনিট সব, ড্রপড দি ম্যান, she dropped the man to his home, to his home, আচ্ছা এটা কেটে দাও, টু হিজ হোম তার বাড়িতে, ড্রপড হোম করলেও হয়, ফুল স্টপ। এবারে কি হলো, গড হ্যাপিনেস, সে আনন্দ পেল, তাহলে কি করব, দিস নোবেল টাস্ক কাজ বা ডিড কাজ, এই মহৎ কাজ, গেভ দিয়েছিল, গেভ, আচ্ছা গডটাকে সে আনন্দ পেল, তাহলে সি গড লিখতে পারতাম, কিন্তু এখানে এই কাজটা তাকে আনন্দ দিল, এটা লিখছি, গেভ মিতা, মিতাকে দিল, মোর হ্যাপিনেস, মোর হ্যাপিনেস, মোর হ্যাপিনেস আরো বেশি আনন্দ দিল, কার চেয়ে, কম্পারেটিভ করে দাও, দেন বাইং কেনার চেয়ে, দেন বাইং নিউ ড্রেস ফর হারসেলফ,
অর্থাৎ নিজের জন্য নতুন ড্রেস কেনার চেয়ে তাকে বেশি হ্যাপিনেস দিল এই নোবেল ডিড, এই মহৎ কাজটি। এখানে হয়ে গেল, গল্প শেষ। খুব বড় হয়নি, টু দি পয়েন্ট, যেটুকু দরকার ছিল এক্সট্রা এনেছি। এইটুকু তোমাদের কিন্তু নিজে থেকে লেখা শিখতে হবে, রাইটিং জানা পড়বে এরকম বিষয়টা নয়। টাইটেল কি দেব? দি নোবেল গার্ল, GIRL, গার্ল। মোরাল কি দেব? নীতি কথা, নিজে নিজে তৈরি করবে মোরাল। অলওয়েজ হেল্প দি হেল্পলেস, অর্থাৎ সবসময় সাহায্য করবে অসহায়কে। হয়ে গেল। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের রাইটিংটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক দিতে ভুলবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও এরকম রাইটিং বা অন্যান্য গ্রামার সহজেই পেতে পারো। ধন্যবাদ।